সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ বুধবার 9 এপ্রিল 2025 26শে চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে গুতেরেস। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক করা হবে গভর্নর। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, সাগর 3 যুগে ফেরত দিল 4 কিলোমিটার ভূমি। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, প্রবাসীদের পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং নিয়ে যা জানালেন নির্বাচন কমিশনার। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, বিনিয়োগে অবদান 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, মুসলিম বলা দলে নেই একজন মুসলমান এমপি। এরপর সমকালের মেইন হেডিং, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। নেক্সট জায়জাইদিনের মেইন হেডিং, ধর্ম নিরপেক্ষতা বাতিলের প্রস্তাব দেয়নি বিএনপি, সালাউদ্দিন। এরপর মানবজমিনের মেইন হেডিং, পিটিআই রিপোর্ট, বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, এইচএসসির ফর্ম পূরণের সময় বাড়লো। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, বাংলাদেশের উপরে ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেটা ভারত বাতিল করে দিয়েছে। এই ব্যাপারটা নিয়ে অধিকাংশ পত্রিকাগুলোই প্রতিবেদন করছে। আমি চলে যাচ্ছি সমকালের প্রতিবেদনে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে ভারত। তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ফলে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। পিটিআই এর বরাতে বুধবার দ্য টেলিগ্রাফ অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা প্রদান করেছিল। 8 এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2020 সালের 29শে জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করলো, যার কয়েকদিন আগে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।